তো মানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো নিশ্চয়ই জানো তোমাদের এখন কারেন্টলি দুটো সেমিস্টার চলছে। এক হচ্ছে ওল্ড সিবিসিএস প্যাটার্ন আর দ্বিতীয় হচ্ছে সিসিএ প্যাটার্ন। এরকম পরিস্থিতিতে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে অনেকেরই কনফিউশন চলছে যে ফোর্থ ইয়ার করব নাকি থার্ড ইয়ার করে লেফট করে গিয়ে মাস্টার্সে ভর্তি হব। সিবিসিএস যারা আছো তাদের জন্য একটা গুড নিউজও রয়েছে। তো সব কিছু এক এক করে আলোচনা করি, আগে গুড নিউজটা দিয়ে দিই, ভালো খবর আগে শুনে নাও। সিবিসিএস প্যাটার্নে যারা 2022 থেকে পাস আউট রয়েছে সকলের জন্য কিন্তু এবছরে মাস্টার্সে অ্যাডমিশনের জন্য ওপেন করে দেওয়া হলো। এবং এবারে যেহেতু জাস্ট সিবিসিএস এর সাপ্লি ক্যান্ডিডেটরাই রয়েছে, অ্যাডমিশন নিলেও খুব একটা বেশি ছেলেমেয়ে ভর্তি হবে না, অনেক সিট পড়ে থাকবে। তাই কিন্তু মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য 2022 থেকে ওপেন করে দিয়েছে। 22, 23, 24, 25 এবং 26-এ যারা পাস আউট করবে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সকলেই কিন্তু এলিজেবল মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার কিছু কিছু সাবজেক্ট এখনও অ্যাক্টিভ করেনি, করে দেবে। তো সেই ক্ষেত্রে 2022 থেকে যারা পাস আউট আছো নিশ্চিন্তে অ্যাডমিশন নিতে পারছো রেগুলার কন্ডিশনেতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, বিশাল বড় অপরচুনিটি। আচ্ছা, দেন দ্বিতীয় খবর হচ্ছে আমাদের সিসিএফ প্যাটার্নদের জন্য। সিসিএফ প্যাটার্নদের ইউজুয়ালি আমরা দেখেছিলাম ফোর্থ ইয়ার দেওয়া রয়েছে এবং ফোর্থ ইয়ার করে যারা মাস্টার ডিগ্রি করবে তাদের 1 বছর। এবং এখন নতুন ইনস্ট্রাকশন দিচ্ছে কি, যারা থার্ড ইয়ার কমপ্লিট করে বেরিয়ে যেতে চাও তারাও মাস্টার্স করতে পারবে, তাদের জন্য এমএ 2 বছর, আর যারা ফোর্থ ইয়ার করবে তাদের জন্য এমএ 1 বছর। মানে গড়ে সরে তোমার এমএ আর গ্র্যাজুয়েশন নিয়ে 5 বছর লাগবেই, সে যেভাবেই করো। মাস্টার্সের ব্যাচ তো এখনও রিভিল করেনি, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ফোর্থ ইয়ারের যে ব্যাচ রয়েছে বা সিলেবাস রয়েছে যথেষ্ট ইজি দিয়েছে। সিবিসিএস প্যাটার্নেও থাকতো ওগুলো, গ্র্যাজুয়েশন লেভেলেই কিন্তু থাকতো, এমএল লেভেলের এখনও সিলেবাস আনেনি। তো সেই ক্ষেত্রে ফোর্থ ইয়ার করাটা ইজি রয়েছে যদি কম্পেয়ার করো গ্র্যাজুয়েশনের আর মাস্টার্সের ব্যাচের সাথে। তো ফোর্থ ইয়ার চাইলে করতে পারো। হ্যাঁ, এবারে যাদের সাপ্লি এসেছে তারা ভাবছো যে আমরা কি বসতে পারবো। দেখো, সাপ্লি যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, ফিফথ সেম অবধি যদি সাপ্লি ক্লিয়ার থাকে দেন বসতে পারবে। বাট যদি কোনো একটা সেমিস্টারের সাপ্লি রয়েছে এখনও রেজাল্ট আউট হয়নি, দেন করতে পারবে না। যতক্ষণ না তোমার কাছে বাকি 5টা সেমিস্টারের মার্কশিট আসছে ততক্ষণ করতে পারবে না। সিমিলারলি সিবিসিএসদের জন্যও কিন্তু একই ব্যাপার। তোমাদেরও কিন্তু যতক্ষণ না বাকি 6টা সেমিস্টার ক্লিয়ার থাকছে, 6টা সেমিস্টার ক্লিয়ার থাকলে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অন্তত তোমাদের 5টা সেমিস্টার, সিক্স সেমিস্টারটা তো রেজাল্ট আউট করেনি, তোমাদের ক্ষেত্রে 6টা সেমিস্টারই লাগবে সিবিসিএসদের। সিসিএফদের ক্ষেত্রে 5টা সেমিস্টার, 6 সেম চলছে যেহেতু 5টা সেমিস্টার ক্লিয়ার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আর মেইন ক্যাম্পাসের ব্যাপার কি, এবারে কলেজগুলোকে অটোনোমাস করে দিচ্ছে। আগে যেরকম দেখা যেত কলেজ আর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস এরা একসাথেই ফর্ম ফিল আপ করতো, কলেজের জন্য তোমায় সিলেক্ট করতে হতো। এবারে কি করেছে, কলেজের হাতেই পুরোপুরি রাইট দিয়ে দিয়েছে, কলেজরা নিজেদের মতো কেউ এন্ট্রান্স নিয়ে করাচ্ছে, কেউ দেখা যাচ্ছে ডিরেক্টলি অ্যাডমিশন করিয়ে দেবে বলেছে। তো সেই ক্ষেত্রে 80-20% এতদিন ছিল, লাস্ট ইয়ার করেছিল এন্ট্রান্স দিয়ে 40-60 রেশিও, মানে 40% গ্রুপ এতে অ্যাডমিশন নেবে যারা মেরিট বেসিসে, আর 60% হচ্ছে এন্ট্রান্স দিয়ে যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আসতে চায় বা সিইউ এর যারা কম নাম্বার পেয়েছে তাদের জন্য, বা লাস্ট ইয়ারের স্টুডেন্টসদের জন্য কিন্তু এন্ট্রান্সের ব্যবস্থা ছিল। সেই ক্ষেত্রে এই প্যাটার্নটাকে কিন্তু ওরা ওইভাবেই রাখছে, 60-40 রেশিওতেই রাখছে। তো চাইলে তোমরা সকলেই এন্ট্রান্স দিতে পারবে, ইভেন চাইলে দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারো। যদি মেরিট লিস্টে হয়ে যায় দেন ফাইন, আর না হলে কিন্তু তখন এন্ট্রান্স দিয়ে বসতে পারো। এবার এন্ট্রান্সে বসার জন্য কী কী পড়তে লাগে, মেনলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে লাগে, পুরো সিলেবাসটা যেটা পড়েছো ওগুলোই পড়তে লাগে, বেসিক কিছু গ্রামাটিক্যাল পার্ট পড়তে লাগে। আমি অলরেডি ক্লাস করাচ্ছি, টোটাল 3 মাস ক্লাস হচ্ছে, 3 মাসের ফিজ নেওয়া হচ্ছে 1000। সো এফোর্ডেবল আশা করি। মান্থলি ফিজ হয়ে দাঁড়ায় 333। ঠিক আছে, তো 333-তে মান্থলি ফিজেতে পড়ানো হয়েছে। অলরেডি 2 মাস 2.5 মাস ক্লাস হয়ে গেছে, সেগুলো রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস প্লাস নোটস পেয়ে যাবে। তো ডিরেক্টলি আমার অ্যাপ থেকেও পারচেস করে নিতে পারো যদি কেউ নিতে চাও, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে বা সকলেই জানো নিশ্চয়ই। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এন্ট্রান্স দিয়ে মোটামুটি একটা পার্সেন্টেজ থাকলে ওই 50 নাম্বারের পরীক্ষা হয়, 50 দুগুণে 100, যারা 35-এর মতো পায় তারাও পাস। ঠিক আছে, 35 থেকে 40 পেতে লাগে, তাহলেই কিন্তু হয়ে যায় নর্মালি। ঠিক আছে, এগুলো পড়ো, এগুলো করলে হয়ে যাবে।
আর বাকি মাস্টার্স করার পরে মিনিমাম তোমায় 55% রাখতে হবে, তবে তুমি নেট সেটে বসতে পারবে। আর বাকি হ্যাঁ, অনেকের মনে এটা ডাউট হয় যে আচ্ছা স্যার, আমি যদি লেফট নিয়ে নিলাম, লেফট নিয়ে আমি যদি ডিস্টেন্সে বা ওপেনে এমএ করি, আর বাকি যদি বিএডটার সাথে করে নিই, সেটা কি পসিবল? উত্তর হচ্ছে হ্যাঁ, পসিবল। তুমি চাইলে প্যারালালি একসাথে দুটো ডিগ্রি করতে পারো, বাট দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং দুটো ডিফারেন্ট মোড হতে হবে। লাইক একটা রেগুলারে করলে একটা ডিস্টেন্স, একটা ডিস্টেন্সে করলে একটা ওপেন, এইভাবে থাকতে হবে। ঠিক আছে? তো এইভাবে তুমি চাইলে প্যারালালি মাস্টার্স এবং বিএড দুটো একই সাথে করে নিতে পারবে এবং যথেষ্ট এফেক্টিভ। যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারো, প্রেশারটা নিতে পারো, দেন ফাইনালি করতে পারো, টাইমটা বাঁচবে। 2 বছর বাঁচা মানে অনেক বড় ব্যাপার। ঠিক আছে? করতে পারো। ইভেন 5 বছর করে বাড়িয়েও দেয়া হয়েছে। সো 35টা 40 হয়ে যাচ্ছে, এসসি/এসটিদের জন্য 45 হয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। তো ডেফিনেটলি বসো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন করতে পারো। যারা কম্পিটিটিভের জন্য যেতে চাও তারা পার্টিকুলার ওটার জন্যই পড়ো। কেননা একসাথে এতগুলো হয় না। যেকোনো পার্টিকুলার একটা টার্গেট করে এগিয়ে চলো, বেটার হবে। ঠিক আছে? আর বাকি কলেজগুলো অটোনোমাস হয়ে যাচ্ছে। কলেজ যে যার অ্যাডমিশন নেবে, সেটা চাইলে তুমি অন্য কলেজেও সুইচ করতে পারো। এবার তোমার ইচ্ছা, তুমি কি করতে চাও না চাও, ডিপেন্ড করছে তোমার উপরে। আর বাকি সকলেই নিশ্চয়ই জানো আমি ইংলিশ অনার্স পড়াই বা ইংলিশ মাস্টার্স পড়াই। যদি পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। ইভেন গ্রামার উইথ স্পোকেন ইংলিশ ক্লাস স্টার্ট করেছি। এই মাস থেকেই শুরু করেছি, মে মাস থেকে। তো সেটাও যদি এনরোল করতে চাও, জয়েন করতে চাও, হোয়াটসঅ্যাপ করতে পারো। এরপরে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও। বাকি বেস্ট অফ লাক। বাই।